সম্মানিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লিয়ানে আযম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান হিসাবে কবুল করেছেন, আমাকে আপনাকে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন। আমরা পড়তে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবার, যিনি আমাদেরকে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবিয়ুল আম্বিয়া শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়াহ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সবাই করি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই মুহাব্বতের সঙ্গে পড়ছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমানের জোর দিয়ে সবাই বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের জোরকে, ঈমানের পাওয়ারকে আরো বাড়িয়ে দেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, মুরব্বিয়ানে ইজাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দেওয়ার পরে যতগুলো নিয়ামত দান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো ঈমান। যারা বলেন কি ঈমান। সবচেয়ে বড় দৌলত একজন মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমান আমাদেরকে দান করেছেন উইদাউট অ্যাপ্লিকেশন। আমরা প্রায় সবাই জন্মে সূত্রেই মুসলমান হওয়ার পর থেকেই মা বাবাকে আমরা দেখেছি ওনারা নামাজ পড়েন, ওনারা কালেমায় বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী। সহজেই আমরা ইসলাম পেয়েছি। এজন্য অনেক সময় ঈমানের মূল্য, ঈমানের এটার যে মর্যাদা, এটার দাম আমরা অনেক সময় বুঝি না। যারা কষ্ট করে অনেক কষ্টের বিনিময়ে ঈমান পেয়েছে তারা বুঝে ঈমানের মূল্য কত। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দাম বোঝা, ঈমানের মূল্য বোঝার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। प्यारे हाज़रीन, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পাতায় পাতায়, সূরায় সূরায়, পাতায় পাতায়, আয়াতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান শেখাচ্ছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে ডাক দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ওই সমস্ত বান্দারা যারা ঈমান এনেছো, ঈমানের মতো দৌলত যারা পেয়েছো, আল্লাহ তাআলা আদর করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে আল্লাহ পাক ঈমানদার বলে ডাক দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন ঈমানদারের দাম কত, যে আল্লাহ পাক ডাক দেওয়ার সময় বারবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তো আমরা একটি মুসলিম কান্ট্রিতে জন্মগ্রহণ করার কারণে পারিপার্শ্বিক অবস্থা আমাদের মুওয়াফিক হওয়ার কারণে, পজিটিভ হওয়ার কারণে আমাদের কাছে খুব সহজ মনে হয় এই মুহূর্তে যারা অমুসলিম রাষ্ট্রে অবস্থান করছেন ওনারা বুঝেন ঈমান নিয়ে বেঁচে থাকা কত কঠিন।
আমাদের এক মুসল্লি একদিন আমাকে বললেন ফোন করে যে হুজুর, আমি এখন আমেরিকাতে আছি, কিন্তু আমি এসেছি এখানে একটু জীবন মান উন্নত করার জন্য, একটু ভালো থাকার জন্য, কিন্তু এখানে আসার পরে আমার মনে হচ্ছে ঈমান নিয়ে এখন বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। কারণ ঈমানের কোনো পরিবেশ নেই, শুধু গুনাহের পরিবেশ, গুনাহের ব্যবস্থা। বেশি না, আপনি জাপান যান, ওখানে এমন এলাকা আছে আপনাকে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে, মসজিদ পেতে হলে আপনাকে 200 কিলোমিটার সফর করতে হবে। 200 কিলোমিটার পরে গিয়ে একটি মসজিদ আপনি পাবেন, এমন এলাকা আছে। আরেকবার শুকরিয়া আদায় করছে আল্লাহর দরবারে, সবাই বলি আলহামদুলিল্লাহ। এটাই আল্লাহর অনেক বড় নিয়ামত যে আমরা বিভিন্ন জায়গায় গেলে মসজিদ পাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান শিখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান দিয়েছেন, ঈমানওয়ালাদের হালত কেমন ছিল, ওনারা ঈমানের কি পরীক্ষা দিয়েছেন, এর বিভিন্ন উদাহরণ উল্লেখ করেছেন। তার মধ্যে গত সপ্তাহে আমরা আলোচনা করেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি জীবনে বহুবার ঈমানের পরীক্ষা দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে প্রায় 10টির উপরে বড় বড় ঈমানী পরীক্ষা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়েছেন। সবগুলো ঈমানী পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। নমরুদের আগুনে নিক্ষেপ করার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ঈমান থেকে চুল পরিমাণ নড়েন নাই। সুবহানাল্লাহ। ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওনার বংশের লোকেরা পর্যন্ত, বংশের কোন ঘর বাড়িতে পর্যন্ত তাকে জায়গা দেয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমি যে আল্লাহর জন্য ঘর থেকে বের হয়ে গেলাম, পকেটে টাকা নেই, খাবার নেই, কিছু নেই, যে আল্লাহর জন্য বের হয়ে গেলাম, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু পর্যন্ত লালন পালন করবেন, এই বিশ্বাস নিয়েই আমি ঘর থেকে বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ার পরে ওনার ঈমান কি কমলো না বাড়লো? আল্লাহু আকবার। ঈমান আগের চেয়ে অনেক বেড়ে গেছে, ঈমানের পাওয়ার অনেক বেড়ে গেল। কারণ লক্ষ লক্ষ মানুষের সামনে একজন ঈমানদার শুধু তাওহীদের আযান দিচ্ছে, একজন শুধু বলছে আল্লাহু আকবার। চিৎকার করে সবাই বলি আল্লাহু আকবার। হাজার হাজার কাফেরের সামনে বুক চেপে একজন তাকবীর বলা এটা সোজা কথা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ঈমানের এই হালতে পৌঁছার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন বললেন, রব্বুল আলামিন, আমি আপনার কাছ থেকে আরেকটু ঈমান শিখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা সূরা বাকারার 260 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ঘটনা, ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম আমার কাছে দোয়া করলো, আর ডেকে বলল, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আয় আল্লাহ তাআলা, আমি জানি হায়াতের মালিক আপনি, একমাত্র হায়াত দেওয়ার মালিক আপনি, মৃত্যু দেওয়ার মালিক আপনি, কিন্তু আপনি কিভাবে একটা মৃতকে জীবিত করতে পারেন? যেই মানুষগুলো কবর দেওয়া হয়ে গেল, সেই মানুষগুলোকে আবার কিভাবে কিয়ামতের দিন আলাদা আলাদা করে আপনি জীবিত করে উঠাবেন? প্রত্যেকের চেহারা ঠিক আগের মতো করে সবাই মাটির সাথে মিশে যাওয়ার পর কিভাবে উঠবে, সেই জিনিসটা আমি একটু দেখতে চাই। এটা দেখার পরে আমার ঈমান আগের চেয়ে আমি আরো বাড়াতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম তুমিন,
তোমার কি বিশ্বাস হয় না আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মৃত্যুর পরে কিয়ামতের মাঠে আবার জীবিত করব? তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা অবশ্যই অবশ্যই বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমি চাই আমার মনটা আরেকটু প্রশান্ত হোক, আমি সরাসরি আপনার কাছ থেকে সেটা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখুদ আরবাতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি তাহলে আমি আল্লাহর সৃষ্টি 4টা পাখি ধরো, ফাকুজ আরবাতাম মিনাত তায়র, 4টি পাখি ধরার পর এগুলোকে তুমি তোমার পোষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখি গ্রহণ করলেন, 4টি পাখি ধরলেন, একটা ময়ূর, আরেকটা মোরগ, আরেকটা কবুতর, আরেকটা কাক, 4টাকে ধরে এনে কিছুদিন লালন পালন করে ইব্রাহিম আলাইহিস সালাম এগুলোকে পোষ মানিয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআন সুম্মা দউহুন্না ইয়াতিনাকা সা'য়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এগুলো কি পোষ মেনেছে? হ্যাঁ। তুমি ডাক দিলে আসে? হ্যাঁ, ডাক দিলে আসে। দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম ময়ূর, মুরগি, কাক, কবুতর 4টাকে 4 জায়গায় রেখে ডাক দিলেন, সবগুলোর নাম ধরে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে উড়ে উড়ে ইব্রাহিম আলাইহিস সালামের একেবারে কোলে এসে বসলেন। সুবহানাল্লাহ। পোষ মানার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম বন্ধু আমার, এবার তুমি তোমার এই 4টা পাখিকে জবাই করো। সবগুলোকে জবাই করার পর, চামড়া ছেলার পর, গোশত কাটার পর সবগুলোর গোশত একসঙ্গে মিক্সড করে ফেলবে। এমন ভাবে মিক্সড করবে যেন বোঝার উপায় না থাকে কোনটা কাকের গোশত, কোনটা ময়ূরের গোশত, কোনটা মুরগির গোশত। সব মিক্স করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মতো সেটা করলেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বর্ণনা করছেন সেই ঘটনা। 4টা পাখির গোশত একসঙ্গে করার পর কোন মানুষের পক্ষে সেটা আলাদা করা সম্ভব নয়, কোনোভাবেই যেটাকে আলাদা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পাখির গোশতগুলোকে কিছু ডান দিকের পাহাড়ে রেখে আসো, কিছু বাম দিকের পাহাড়ে রেখে আসো। বিভিন্ন পাহাড়ের মধ্যে এই গোশতগুলো রেখে তুমি এবার তোমার জায়গা মতো চলে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো গোশত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে ওনার জায়গায় চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা দউহুন্না ইয়াতিনাকা সা'য়া। ইব্রাহিম সবগুলো পাখি রেখে আসার পর আমি আল্লাহর নামে বিসমিল্লাহ বলে সবগুলো পাখিকে আবার যেভাবে নাম ধরে ডাক দিয়েছিলেন সেভাবে তুমি আমার নাম ধরে ডাক দাও। সুবহানাল্লাহ। সবগুলোকে আমার নাম ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পাখিকে আমার নাম ধরে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে জীবিত করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন গোশতগুলো উড়ে উড়ে বিভিন্ন গোশতের সঙ্গে জোড়া লাগতেছে। কবুতরের গোশত কবুতরের গায়ে গিয়ে লাগতেছে। এভাবে করে গোশতগুলো জোড়া লেগে আবার 4টা পাখি হয়ে জীবিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে উড়ে উড়ে আসা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়াতিনাকা সা'য়া, চিৎকার করে বলি আল্লাহু আকবার। জীবন এবং মৃত্যুর একমাত্র মালিক কে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ
পৃথিবীর কোন মানুষ কারো জীবন এবং মৃত্যুর মালিক নয়। পৃথিবীর সব মানুষ মিলে যদি একজনকে হত্যা করতে চায়, আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখতে চায়, পৃথিবীর কেউ তাকে হত্যা করতে পারবে না। আর পৃথিবীর চিল্লায় বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বারবার এগুলো দেখান, কিন্তু যাদের চোখ আছে তারা তো বিশ্বাস করে, তাদের ঈমান বাড়ে। যাদের অন্তর চক্ষু নেই তারা বুঝতে পারে না ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। বেইজ্জত করার মালিক কে? আল্লাহ। পৃথিবীতে একেবারে জীবন সায়ান্নে পৌঁছে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন, চুল দাড়ি পেকে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের পরে আরেকটি পরীক্ষায় ফেলে দিলেন। বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, একজন সন্তান ওনার হয় নাই। 80 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত একটি সন্তান হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করেন, আয় আল্লাহ, আমি আমার এমন সন্তান রেখে যেতে চাই যে সন্তান তোমার ইবাদত করবে, তোমার দাওয়াত দিবে। বয়স হতে হতে বয়স যখন 85 বছর হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারণা করলেন আর কোনদিন মনে হয় সন্তান হবে না। ওনার প্রথম স্ত্রী হযরতে সারা, ওনার ঘরেও সন্তান নেই। ওনার দ্বিতীয় স্ত্রী হযরতে হাজেরা সন্তানের আশায় যাকে বিবাহ করেছিলেন, ওনার ঘরেও সন্তান হচ্ছে না। একেবারে যখন 85-86 বছর বয়স, 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বললেন, বন্ধু আমার, খলিল আমার, অনেক ঈমানী পরীক্ষা আপনি দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি এই বয়সে আপনাকে একটা সন্তান দান করব। সুবহানাল্লাহ। 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি তো এখন বার্ধক্যে পৌঁছে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বন্ধু ইব্রাহিম, এটা তোমার মেধা অনুযায়ী, তোমার জ্ঞান অনুযায়ী তুমি বলছো তুমি বৃদ্ধ হয়ে গেছো, এই বয়সে তোমার সন্তান হবে না। এটা তোমার জন্য কঠিন মনে হলেও কিন্তু আমি আল্লাহর জন্য এটা কোনো কঠিন বিষয় নয়। আমি সিদ্ধান্ত নিয়েছি এমন একটা সন্তান তোমাকে দান করব, যে সন্তানের নাম আসমান থেকে আমি আল্লাহ নির্ধারণ করে তোমার কাছে পাঠাবো। সুবহানাল্লাহ। সন্তানের নাম পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে এরপরে তোমার কাছে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি যে সন্তান তোমাকে দান করব, এই সন্তান নামটাও আনকমন হবে, নাম হবে ইসমাঈল। আমি আল্লাহ সেই নাম নির্ধারণ করেছি, এই নাম আগে কোনোদিন কেউ রাখেনি। এক এবং বিগুলামিন হালিম, আমি আল্লাহ পাক তাকে অনেক বেশি জ্ঞানী করে পরে পাঠাবো। সুবহানাল্লাহ। অনেক জ্ঞান থাকবে তার। হালিম, অত্যন্ত সহনশীল হবে, অনেক ধৈর্যশীল হবে। তুমি যেমন ধৈর্যশীল, তোমার সন্তানও হবে ধৈর্যশীল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ পাওয়ার পর মা হাজেরাকে ডেকে বললেন, প্রিয়তমা, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন আমাকে সন্তান দান করবেন। আমার বিশ্বাস, আমাকে আল্লাহ পাক স্বপ্নের মধ্যে যা দেখিয়েছেন এই পর্যন্ত, এগুলো শুধু স্বপ্ন নয়, এগুলা হলো ওহীর অংশ। আল্লাহ পাক আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সুতরাং আমি নিশ্চিত আমার সন্তান হবে। আম্মা জান হাজেরাও অবাক হয়ে গেলেন, এই বয়সে সন্তান হবে। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন এই 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে একজন সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। নাম রাখা হলো ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন হিজরত করে ইরাক থেকে চলে এসেছেন ফিলিস্তিনে। ফিলিস্তিনে উনি বসবাস করছেন। মোটামুটি ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন 2 বছরের কাছাকাছি, দুধ ছাড়ার সময় হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন 88 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং তোমার প্রিয়তমা স্ত্রী হাজেরাকে সফর করে ফিলিস্তিন থেকে মক্কা শরীফে নিয়ে যাও, সেখানে তোমার স্ত্রী এবং সন্তানকে সেই জায়গায় রেখে তুমি চলে আসবে, তুমি সেখানে রেখে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই আদেশ পাওয়ার পর তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এত কঠিন একটি আদেশ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেহেতু খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু, জীবনে কোনোদিন আল্লাহর কোন আদেশের ব্যাপারে কোনো কেন শব্দ উল্লেখ করেন নাই। বলার সঙ্গে সঙ্গে পরদিন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী হাজরাকে বললেন, ওটের উপরে উঠো, ইসমাইলকে নিয়ে উঠো, আমরা আজকে মক্কা শরীফের দিকে সফর করব। মক্কা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মক্কা বহুদূর, অনেক দূরের পথ, তবে আমাদেরকে সেখানে যেতে হবে। সামান্য কিছু খাবার নিয়ে আম্মাজান হাজেরা উঠে উঠলেন, মনে করেছিলেন হয়তো কোথাও তিনি সফরে যাচ্ছেন, আবার ফিরে আসবেন। স্ত্রী এবং সন্তানকে নিয়ে যখন রওনা হলেন, তাফসীরে কুরতুবীতে এসেছে, তাফসীরে তাবারিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1 মাসের দূরত্বকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এতটা কমিয়ে দিলেন। সকালবেলা রওনা হয়েছেন, বিকাল হওয়ার আগেই ইব্রাহিম আলাইহিস সালাম 1 মাসের দূরত্ব ক্রস করে তিনি মক্কা শরীফ পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় পৌঁছে দেখেন একটা ঘর বাড়ি নেই, একটা গাছপালা নেই, একটা মানুষজন নেই, একটা পাখিও পর্যন্ত দেখা যায় না, 1 ফোঁটা পানির ব্যবস্থা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে আল্লাহর আদেশের কথা স্মরণ করে স্ত্রী এবং সন্তানকে ওট থেকে নামালেন। ওট থেকে নামানোর পরে নিজেও নামলেন। নামার পর ইসমাইলকে বুকের সঙ্গে কিছুক্ষণ জড়িয়ে ধরে বিদায়ের জন্য 88 বছরের একজন বৃদ্ধ শেষ বয়সের সন্তান জনমানবহীন এলাকায় রেখে যাওয়ার জন্য শেষবারের জন্য কপালের মধ্যে চুমু খেলেন। তাফসীরের কিতাবে এসেছে, ইসমাইল আলাইহিস সালাম এত সুন্দর চাঁদের মতো চেহারা ছিল, এত সুন্দর চেহারা ছিল যে কোনো মানুষ দেখার সঙ্গে সঙ্গে আদর না করে এখান থেকে যেতে পারতেন না। কেননা ইসমাইল আলাইহিস সালামের রক্তেই শেষ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাইলকে আদর করে স্ত্রী হাজেরার কোলে দিয়ে কিছুই না বলে শুধুমাত্র আসমানের দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে আল্লাহর হুকুম পালন করার জন্য ওটের উপরে উঠে পড়লেন। হাজেরা উঠে দাঁড়ালেন ওঠে ওঠার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ওট হাঁটানো শুরু করলেন, ওট চলা শুরু করলো। হাজেরা পিছন থেকে সন্তানটাকে বুকের সঙ্গে জড়িয়ে ডাক দিয়ে বলছে, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব। তাফসীরে ইবনে কাসির এসেছে, হযরত হাজেরা আলাইহিস সালাম পিছন থেকে ডাক দিয়ে বলছেন, ইয়া ইব্রাহিম ইলা আইনা তাযহাব। স্বামী আমার, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি কোথায় যান? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিচ্ছেন না, সামনে চলে যাচ্ছেন। হযরত হাজেরা মহিলা মানুষ ভয়ে থরথর করে কাঁপতেছে, পিছন থেকে যাচ্ছে। আবার ওর ধরার চেষ্টা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দ্রুত চলে যাচ্ছে। এবার ডাক দিয়ে বললেন, আইনা তাদাউনা বিওয়াদিন গায়রি দি যারউন। এমন এলাকায় আপনি কোথায় ফেলে যাচ্ছেন যেখানে কোনো মানবজন নেই, কোনো পানি নেই, খাবার পানিও নেই, একটা গাছপালা পর্যন্ত নেই। কোথায় আপনি আমাদেরকে ফেলে চলে যাচ্ছেন?
ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে যাচ্ছে, হযরত হাজেরা এবার পেছন দিকে ডাক দিয়ে বললেন, লক্ষ্য করে দেখুন হযরত হাজেরার ঈমান কেমন মজবুত ছিল। পেছন থেকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, আল্লাহু আমারাকা বিহাযা, আপনি বলুন আল্লাহ আদেশ করেছেন নাকি আপনি নিজের থেকে এভাবে আমাদেরকে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুলে ইশারা করলেন, আমার আল্লাহর আদেশে আমি তোমাদেরকে এই এলাকায় রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। হযরত হাজেরা এবার ডেকে বললেন, স্বামী আমার, যদি আল্লাহর আদেশে আপনি এখানে আমাদেরকে রেখে যান, তাহলে আল্লাহর নামে কসম করে বলছি, ইদান লা ইউদিয়ানা, তাহলে আল্লাহ আমাদেরকে মারবেন না। অবশ্যই অবশ্যই যে আল্লাহ আমাদেরকে রেখে যাওয়ার জন্য বলেছেন, সেই আল্লাহ আমার জন্য যথেষ্ট, সেই আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে হেফাজত করবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো বাবা, উনি স্বামী এবং বাবা, সন্তানের প্রতি যে দুর্বিনীত মহাব্বত, তিনি নবী হন কিংবা বাদশাহ হন, সন্তানের প্রতি যেই মহাব্বত, এটা আল্লাহ প্রদত্ত মহাব্বত, এটা তো কেউ কমাতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করছেন, ইসমাইলের কান্নার আওয়াজ আর শোনা যায় না, হাজেরার ডাক আর শোনা যায় না। তিনি বুঝতে পারলেন হাজেরা চলে গেছে, তারা অনেক দূর চলে গেছে, এখন মনে হয় তারা আমাকে দেখবে না। ইব্রাহিম আলাইহিস সালাম পেছন দিকে তাকিয়ে দেখলেন, হাজেরাকেও দেখা যায় না, ইসমাইলকেও দেখা যায় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম উটের উপরে বসে রাফা ইয়াদাইহি ইলাল্লাহ, দুটো হাত আল্লাহর দরবারে তুললেন আর ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। চিৎকার করে একবার বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক মায়াবী দোয়া তিনি করলেন, এমন হৃদয়স্পর্শী দোয়া তিনি করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে এত পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পুরা দোয়াটাকে কোরআনের আয়াত বানিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত থেকে শুরু করে 40 নম্বর আয়াত পর্যন্ত লম্বা কয়েকটা আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদ গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আয় আল্লাহ, আমার সন্তান স্ত্রী তাদেরকে আমি এমন এক জনমানবহীন এলাকায় রেখে গেলাম যেখানে তুমি ছাড়া রক্ষা করার আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় যেখানে তুমি তোমার স্ত্রী সন্তানকে রেখে গেলে, এই জায়গার মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ তোমার হাতে আমি নির্মাণ করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনটি বিশেষ দোয়া করলেন। এক নাম্বার দোয়া হলো, রব্বানা লিয়ুকিমুস সালাহ। আয় আল্লাহ, আমি যে আমার স্ত্রী সন্তান এখানে রেখে গেলাম, আমার সন্তানের বংশে তুমি এমন বংশের লোক তুমি দান করো যারা এই পৃথিবীতে নামাজ কায়েম করবে, যারা নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া
ওটে থাকা অবস্থায় কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলের বংশে আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করব। সুবহানাল্লাহ। যার মাধ্যমে গোটা পৃথিবীতে দিন কায়েম হবে, যার নাম কিয়ামত পর্যন্ত মানুষ নিবে, এবং দুরূদ শরীফের মধ্যে মানুষ তোমার নাম এবং তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কিয়ামত পর্যন্ত নামাজের মধ্যে তাশাহুদে বসে বসে তোমাদের নাম নিবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের মধ্যে আমরা নাম নেই কি নেই না? আল্লাহু আকবার। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। দ্বিতীয় দোয়া করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম। আয় আল্লাহ, এই জায়গাটাকে, এই এলাকাটাকে আপনি এমন আকর্ষণীয় বানিয়ে দিয়েন যাতে পৃথিবীর সব মানুষ এই জায়গায় আসার জন্য তারা উন্মুখ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব পাঠালেন, ইব্রাহিম আমি তোমার হাতে এবং তোমার সন্তান ইসমাইলের হাতে আমি এমন বাইতুল্লাহ নির্মাণ করব, এই বাইতুল্লাহকে জীবনে একবার দেখার জন্য মানুষ পাগল হয়ে পৃথিবীর প্রান্ত থেকে মানুষ ছুটে ছুটে আসতে থাকবে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম। আমি এমন আকর্ষণ সৃষ্টি করব কালো গিলাফের মধ্যে, মানুষ এই দুই চোখ দিয়ে কালো গিলাফ দেখার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজও পৃথিবীর দিক বিদিক থেকে মানুষ ছুটে যাচ্ছে কাবা ঘরের দিকে। হাজার বছর যাবত মানুষ যে কাবা শরীফ যাচ্ছে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সেদিনের দোয়ার ফসল। আরেকবার বলি সুবহানাল্লাহ। সেই কাবা যাওয়ার ইচ্ছা আমাদের সবার আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এ জানিয়ে দিলেন, তাহান্নু ইলাইহিম কুলুবুহুম, তাদের অন্তর শুধু কাবা শরীফের দিকে ধাবিত হবে এমন নয়। এই কাবায় এসে মানুষ যত দোয়া করবে আমি আল্লাহ তার সব দোয়াগুলোকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বর দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আয় আল্লাহ, আপনি তাদের এমন রিজিক দান করবেন যাতে করে তারা শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আজ পর্যন্ত মক্কা শরীফে, কাবা শরীফের আশপাশে এই হারাম এলাকায় এত পরিমাণ খাবারের বরকত আল্লাহ পাক দিয়েছেন, গোটা পৃথিবীতে দুর্ভিক্ষ হলেও মক্কা শরীফে কখনো দুর্ভিক্ষ হয় না। সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো খাবার, যে কোনো ফল, আপনি মৌসুমী বেমৌসুমী যে কোনো ফল যদি আপনি চান, আপনি মক্কা শরীফ গেলে দেখবেন সেখানে পৃথিবীর সব ধরনের ফল পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। মক্কার চারপাশ, এখানে বৃষ্টি কম হয়, এখানে ফসল হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তো আল্লাহ কবুল করেছেন। এখন এখানে ফসল পচবে কিভাবে, ফল পচবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন। জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল, ফিলিস্তিনের একটি এলাকা আছে, ওই এলাকায় সবচেয়ে বেশি ফসল হয়, ফল ফলাদি বেশি হয়, অত্যন্ত উর্বর জমি। এই এলাকা পুরাটা ফিলিস্তিন থেকে উঠিয়ে মক্কার পাশে নিয়ে সেখানে রেখে দাও। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম ফিলিস্তিন গেলেন। ওনার কাছে তো গোটা পৃথিবীটা একটা ছোট্ট প্লেটের মতো, ওনার কাছে এটা কোনো ব্যাপারই না।
ফিলিস্তিনের বিরাট বড় একটি অঞ্চল, যেখানে সবচেয়ে বেশি ফসল হয়, ওই জমিনটা তিনি ছোট্ট করে হালকা করে ওনার ডানা দিয়ে আঘাত করে একেবারে জমিনের নিচ থেকে যতটুকু রস নিচে পাওয়া যায় সবটুকু তুলে এনে জিবরাইল আলাইহিস সালাম মক্কা শরীফ চলে এসেছেন। সুবহানাল্লাহ। মক্কা শরীফ আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি এই এলাকাটাকে নিয়ে কাবা শরীফ তুমি তওয়াফ শুরু করো। সুবহানাল্লাহ। কাবা শরীফ তো তখন মাটির নিচে, যেহেতু নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম তো চিনেন কোন জায়গাটা। হযরত জিবরাইল আলাইহিস সালাম পুরা এলাকাটা নিয়ে তিনি 7টা চক্কর দিলেন, তওয়াফ করলেন। তওয়াফ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মক্কা থেকে 80 কিলোমিটার দূর একটা এলাকায় সেখানে একেবারে খালি পড়ে আছে, ওই জায়গায় নিয়ে এলাকাটা নিয়ে বসিয়ে দাও, আর ওই এলাকার নাম আমি আল্লাহ নিজে তায়েফ রেখে দিলাম। সুবহানাল্লাহ। যেই তায়েফের মধ্যে আল্লাহর হাবিব দিন আমাদের কাছে পৌঁছানোর জন্য রক্ত ছড়িয়েছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন এখন যদি তায়েফ যান, যেই আঙ্গুর বাগানে আমার নবী প্যার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে যে আগুন আঙ্গুর বাগানের ভেতরে প্রবেশ করেছিলেন, সেই আঙ্গুর বাগানটা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখনো ঢুকলে মনে হয় নবীজির রক্তের ঘ্রাণ পাওয়া যায়। সেই বাগান আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। গোটা তায়েফের মধ্যে এত পরিমাণ ফল ফলাদি হয়, এত পরিমাণ ফসল হয়, এত পরিমাণ ফল ফলাদি আল্লাহ পাক দান করেন। শুধুমাত্র মক্কাবাসী নয়, গোটা সৌদি আরবের মানুষ সবাই তায়েফের ফল ফলাদি ফসল খাওয়ার পরেও একদিনের জন্যও খাবারের কোনো অভাব হয় না। সুবহানাল্লাহ। এই দোয়া যিনি কবুল করেছেন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আম্মা জান হাজেরা এবং ইসমাঈলকে সেখানে রেখে দিলেন। এরপরে কি ঘটনা ঘটলো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে জানবো। তবে আমাদের এখান থেকে যেটা শিক্ষণীয়, যে অবস্থায় থাকি না কেন সব সময় একমাত্র ভরসা রাখতে হবে কার উপরে? জবান খুলে জোরে সরে বলতে হবে তা। সেদিন দেখলাম এক সাইনবোর্ডের মধ্যে অ্যাডভার্টাইজ লাগিয়ে রেখেছে, ভরসা রাখুন রবিতে, ভরসা রাখুন রবিতে। নাউজুবিল্লাহ বলবেন না? ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। রবি সিমওয়ালারা কি আগুনে পুড়ে না? যখন আগুন লাগে, অ্যাক্সিডেন্ট হয়, তখন কি ফেরেশতারা দেখে নাকি রবি সিম আছে কি নাই? আল্লাহু আকবার। ভরসা রাখতে হবে মুসলমান মৃত্যু আগ পর্যন্ত ভরসা রাখবে, তাওয়াক্কুল করবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এই ঈমান রাখতে হবে এবং আমাদের মা বোনদেরকে ঈমান শিখাতে হবে। আজকাল আমরা মোটামুটি বয়ান শোনার কারণে, মাহফিলের বয়ান শোনার কারণে, জুমায় আসার কারণে, মসজিদে আসার কারণে মোটামুটি আমাদের ঈমান কিছুটা জাগরুক হলেও মা বোনেরা বিভিন্ন বাসায় সিরিয়াল চলার কারণে, বিভিন্ন টিভি চালু হওয়ার কারণে মা বোনদের ঈমানের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? আর ইহুদি খ্রিস্টানরা জানে মা হলো আসল, মা যদি নষ্ট করে দেওয়া যায় সন্তান এমনি নষ্ট হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য ষড়যন্ত্র চলছে মা বোনদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমরা আজকের বয়ান মায়েদেরকে শোনাবো। হযরতে হাজেরা একটা মানুষ নেই, একটা পানিও নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়া কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আগামী সপ্তাহে হাজেরা আলাইহিস সালামকে কেন্দ্র করে, ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে সেখানে কি হলো, হজের বিধান সেখানে কিভাবে কায়েম হলো এবং হাজীদের কি ফজিলত, এই সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াত দান করেন, আমরা সবাই বলি ইনশাআল্লাহ। আগামী জুমা হয়তো
জিলহজের 1 বা 2 তারিখ হবে। তো জিলহজের প্রথম দশকের দাম অনেক, প্রথম 10 দিনের দাম অনেক আল্লাহর কাছে। তো জিলহজের প্রথম দশকে কি কি আমল, কি কি করণীয়, ইনশাআল্লাহ আগামী জুমায় এই প্রসঙ্গে আলোচনা হবে, যেহেতু হজের আলোচনা হবে। তবে একটি আমলের কথা এখনই বলে দিচ্ছি, যে চাঁদ ওঠার পরে আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি, আমরা চাঁদ ওঠার পরে আর চুল নখ কাটবো না, একেবারে কুরবানি করার আগ পর্যন্ত বলি ইনশাআল্লাহ। কেন? কারণ এই সময়গুলোতে হাজী সাহেবরা ইহরাম পরে থাকেন, হাজী সাহেবরা চুল নখ কাটেন না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাজীদের সঙ্গে একটা সাদৃশ্য অবলম্বন করার কারণে হতে পারে আল্লাহ তাআলা হাজীদেরকে যেমন মাফ করে দিবেন, তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই আমলটা করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।